নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো বেটা ফিশ কীরকম প্রকৃতির হয়। বেটা ফিশ দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় হয়। অনেকের মনে প্রশ্ন থাকে যে বেটা ফিশ কীরকম ধরনের হয় বা কীরকম স্বভাবের হয় বা কীরকম প্রকৃতির হয়। তো প্রথমত বেটা ফিশ সাধারণত অত্যন্ত আক্রমণাত্মক, একাকী থাকতে পছন্দ করে এবং নিজের এলাকা নিয়ে সচেতন প্রকৃতির মাছ হয়। এদেরকে তাদের এই লড়াকু স্বভাবের জন্য সাধারণত ফাইটার ফিশও বলা হয়। অনেকে ফাইটার ফিশ নামেও জানে, অনেকে বেটা ফিশ নামেও জানে। একটি অ্যাকোরিয়ামে যদি দুটো পুরুষ মাছকে একসঙ্গে রাখা হয় তাহলে এরা একে অপরকে মারাত্মক আক্রমণ করে। এমনকি লড়াই করতে করতে যে কোনো একটি মাছ মারাও যেতে পারে। এরা এতটাই রাগী মাছ হয় যে আয়নায় নিজেদের ছবি দেখলে অন্য কোনো মাছ ভেবে, শত্রু ভেবে আক্রমণ করে এবং রাগ প্রকাশ করে। এরা একা থাকতে বেশি ভালোবাসে। অন্য মাছের উপস্থিতি এরা সহজে মেনে নিতে পারে না। পুরুষ মাছের তুলনায় মহিলা বেটা মাছ কিছুটা কম আক্রমণাত্মক হলেও তাদেরও একসঙ্গে রাখলে সতর্ক হয়ে থাকতে হয়। বেটা মাছের শরীরের এমন একটি অঙ্গ আছে যার সাহায্যে এরা জলের ওপর ভাগ থেকে সরাসরি শ্বাসকার্য চালাতে পারে। এই বিশেষ ক্ষমতার কারণে এরা কম অক্সিজেনযুক্ত নোংরা জলেতেও বেশি কিছু সময় বেঁচে থাকতে পারে। তবে সুস্থ রাখার জন্য পরিষ্কার জলের জরুরি। বেটা ফিশ খুব বুদ্ধিমান হয়। নিয়মিত খাবার দিলে এরা মালিকের হাত বা উপস্থিতি চিনতে পারে এবং কাঁচের সামনে চলে আসে। এরা বেশ কৌতূহলী প্রকৃতির। অ্যাকোরিয়ামে নতুন কোনো গাছ বা খেলনা দিলে সেটাকে ঘুরে ঘুরে দেখতে পছন্দ করে। আবার পুরুষ বেটা মাছ প্রজননের সময় জলের ওপর থুতু দিয়ে এক ধরনের বুদবুদের বাসা তৈরি করে। ডিম পাড়ার পর স্ত্রী মাছটা ডিম পাড়ার পর পুরুষ মাছটা খুব যত্ন সহকারে রাখে এবং পাহারা দেয়। তো বেটা ফিশ রাখতে অনেকেই পছন্দ করেন। বেটা ফিশ একটা আকর্ষণীয় মাছ, যারা বেটা ফিশ দেখে তাদেরই পছন্দ হয়ে যায়। আমারও খুব ভালো লাগে। তো আমি যে এত কিছু বললাম এগুলোই হচ্ছে বেটা ফিশের তথ্য বা স্বভাবগত। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন যে আপনাদের কোন কালারের বেটা ফিশটা বেশি পছন্দ, এবং আপনাদের যদি কোনোভাবে অ্যাকোরিয়াম নিয়ে বা মাছ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। সেই তথ্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার। ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে বা কোনো ভুল কথা বলে ফেললে আপনারা সেই কথাটা আমাকে কমেন্টে বলবেন, তাহলে দ্বিতীয়বার আমি সেই কথাটা ঠিকঠাকভাবে বলার চেষ্টা করব। নমস্কার।